নমস্কার। বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে এবারে নজর রাখবো, খোয়াই ধলাবিল বাগান স্কুলের সামনে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে বসে এলাকাবাসীরা। খোয়াই ধলাবিল বাগান স্কুলের সামনে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে সকাল 10টা নাগাদ। অবরোধকারীরা জানিয়েছেন গত 7ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা নাগাদ খোয়াই চেরমা এলাকায় খোয়াই কমলপুর সড়কের উপর স্কুটি ও টমটমের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের আহত হয়েছেন স্কুটি আরোহী রাজেশ মুন্ডা। সেই সময় এলাকার একজন দুষ্কৃতকারী এসে রাজেশ মুন্ডাকে এলোপাথারি আক্রমণ করে। বর্তমানে রাজেশ মুন্ডা অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করেন তারা। এই অবরোধের কারণে রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়ে যায়। দীর্ঘ 1 ঘন্টায় সড়ক অবরোধের পর অবরোধ স্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করে আগামী 1 দিনের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। তারপর বেলা 12টা নাগাদ তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটি দুর্ঘটনা যখন ঘটেছিল খোয়াই আগরতলা যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটার পর যিনি আহত হয়েছেন স্কুটি চালক, উনাকে বেধড়কভাবে এলাকার একজন দুষ্কৃতকারী তাকে মারধর করে এবং পরবর্তী সময় সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে পরবর্তী সময় হাসপাতালে নিয়ে যেতে হয়। এবং সেই খবর জানতে পেরে এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন এবং যারা এলাকাবাসী রয়েছেন এবং অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে সকাল 10টা নাগাদ এই পথ অবরোধ তারা করে বসেন। এবং পথ অবরোধ করা হলে পরবর্তী সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেখানে ছুটে যায় ঘটনার খবর নিয়ে এবং গোটা ঘটনাটি কি হয়েছিল তা তারা সেখান থেকে বিস্তারিত শোনেন এবং তারা আশ্বস্ত করেন যে আগামী 1 দিনের মধ্যে দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হবে এবং তাকে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হবে। তারপরেই বেলা 12টা নাগাদ যারা এখানে অবরোধ করে বসেছিলেন, যারা পথ অবরোধ করে সেখানে প্রতিবাদ করছিলেন, তাদেরকে আশ্বস্ত করার পর তারা কিন্তু সেই অবরোধ তুলে নেয়। আমরা শুনবো সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে। একটা কমপ্লেন আসে কালকে, আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি। তো অ্যারেস্টের দাবিতে রাস্তা রোকোটা হলো। তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো। আমরা অলরেডি নিজেদের সোর্সেস লাগিয়ে দিয়েছি। উইল বি অ্যারেস্টিং দেম সুন এন্ড দেন দ্য প্রবলেম উইল বি সলভড। এখন কি পথ অবরোধটা ওঠানো হয়েছে? থ্যাংক ইউ, উঠানো হয়েছে। কবে অ্যাক্সিডেন্ট হয়েছে? 7 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আজকে থানা পুলিশ আসামি ধরতে পারে না। আমাদের রুগী এইভাবে হসপিটালে মারধারও করছে। এরপরে দিয়ে আসামিও ধরতে যখন পারে না, রুগীরা চিকিৎসা করবার আমরা গরিব মানুষ কই থেকে টাকা পাবো? সেই জন্য আমরা এখন রাস্তা অবরোধ করেছি রুগীর জন্য। অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছিল? চেয়ারম্যান। কবে হয়েছিল? 7 তারিখে। আহত হয়েছে কে? মুন্ডা। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? এটা এখন ঘটনা হয়েছিল 7 তারিখে। তারপর এটার একটা কমপ্লেন আসে কালকে, আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি। তো অ্যারেস্টের দাবিতে রাস্তা রোকোটা হলো। তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো। আমরা অলরেডি নিজেদের সোর্সেস লাগিয়ে দিয়েছি। উইল বি অ্যারেস্টিং দেম সুন এন্ড দেন দ্য প্রবলেম উইল বি সলভড। এখন কি পথ অবরোধটা ওঠানো হয়েছে? আপনারা শুনলেন পুলিশ আধিকারিক এবং এলাকাবাসীর বক্তব্য। পুলিশ আধিকারিকের বক্তব্য আজকে বিকেলের মধ্যেই তারা চেষ্টা করবেন যিনি এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে এবং গোটা ঘটনার তদন্ত করতে। এবং পরবর্তী সময় যখন এই পুলিশ আধিকারিকের যে আশ্বাস, সে আশ্বাসে আশ্বস্ত হয়ে এলাকার যারা সাধারণ নাগরিকরা যারা পথ অবরোধ করেছিলেন তারা পরবর্তী সময় পথ অবরোধ তুলে নেন এবং ঘটনাস্থল থেকে তারা সরে যান এবং পরবর্তী সময় সেই রাস্তা সাধারণ নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়। এবং যেটা জানানো হয় প্রশাসনের তরফে যে কিছুক্ষণের মধ্যেই আসামিকেও তারা গ্রেপ্তার করবেন, খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান হয় সেদিকে তারা নজর দেবেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।